সাহাবী কান্না কণ্ঠে ডাক দেয়া কয়, ও নবী আমার, আমি একটা এতিম সন্তান। ও নবী আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মা বাবা দুজনেই কবরে চলে গেছে। তবে নবী আমার মা বাবা বড় গরিব মানুষ ছিল গো নবী। আমি আমার নিজের চোখে দেখেছি, আমার মা আমার বাবা ইহুদির বাড়িতে কাজ করে করে সামান্য যে আয় হইতো, ওই আয় দিয়ে আমাদের সংসার চালাইতো গো পয়গম্বর। কতদিন রাতের বেলা দেখতাম ঘরের মধ্যে যে খাবার আছে তাতে ঘরে 3 জন সদস্য 3 জনের হবে না, কিন্তু আমার দুঃখিনী মা আমার বাবা নিজেরা না খাইয়া খাবারের লোকমাটা আমার মুখে উঠে দিত। ও নবী আমি সন্তানকে খাওয়াইয়া ওই মা বাবা না খাইয়া রাতের বেলা ঘুমায়। ও নবী আল্লাহ পাক আজকে আমারে অনেক বড় বানাইছে, আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিয়েছে, আল্লাহ পাক অনেক ধন সম্পত্তির মালিক বানাইছে। ও নবী এখন আমার মন চায় আমার মা দুঃখিনীর যদি ভালো কিছু খাওয়াইতে পারতাম। আমার মন চায় যেই মা আমার না খাইয়া খাবারের লোকমাটা আমার মুখে উঠে দিছে, যেই বাবা আমার নিজে সিরালঙ্গি পড়েছে, নিজে সিরাকা শার্ট গায়ে দিয়া আমি সন্তানের জন্য ঈদে নতুন মার্কেট করেছে গো নবী। আমার মন চায় আমার ওই বাবারে যদি এত টাকা পয়সা আছে, আজকে যদি ওই বাবারে একটা নতুন পাঞ্জাবি কিনে দিতে পারতাম, আমার ওই বাবারে যদি একটা লুঙ্গি কিনে দিতে পারতাম, আজকে তো সম্পদের অভাব নেই। এজন্য আবেগ নিয়ে জিজ্ঞাসা করেছি দুনিয়া থেকে ভালো খাবার পাকায় কি কবরে নেওয়া সম্ভব কিনা। কারণ আমার মন চায় আমার ওই মাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই, আমার বাবার একটু সুখ দেই। সাহাবীর এমন কথা শোনার পর দয়ার নবীর চক্ষু দিয়ে গড় গড় করে পানি পড়ে, নবী আমার হাউমাউ করে কাঁদে। সাহাবী ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি কান্না করবেন না। নবী গো, আপনার কান্না আমার সহ্য হয় না। দুনিয়ার সবার কান্না সহ্য হয়, রহমাতুল লিল আলামিনের কান্না সহ্য হয় না। ও নবী আমার, আপনি কেন কাঁদেন? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী আমিও তো তোর মতো একটা এতিম সন্তান, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, বরঞ্চ আমি নবী কেমন এতিম জানো? আমি নবী কোনোদিন দু চোখে আমার বাবার চেহারাটা দেখি নাই, আমার বাবার একটা বাবা বলে ডাক দিতে পারি নাই, কারণ আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার এতিম বানায় দুনিয়া থেকে চিরবিদায়। এরে সাহাবী, তুমি তো তোমার বাবার কোলে উঠেছো, তুমি তো তোমার মায়ের কোলে উঠেছো। এ সাহাবী, তুমি তোমার বাবাকে দেখেছো, বাবার হাত ধরে ঘোরাফেরা করেছো, ওই বাবার স্মৃতিগুলো মনে করে করে আজকে কান্না করতেছো। আমি নবী কোনোদিন আমার দু চোখ দিয়ে আমার বাবাকে একটা নজর দেখতে পারি নাই। বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী তা জানি না, কারণ আমার বাবারে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই। এ নবীর সাহাবী, মাত্র 6 বছর বয়সে আম্মা জান আমারে এতিম বানায় দুনিয়া থেকে বিদায়। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব একমাত্র অভিভাবক, সেও আমাকে দুনিয়া থেকে রেখে বিদায় হয়ে গেছে। আমি নবী মা হারা বাবা হারা এতিম সন্তান মক্কার জমিনে বসে বসে কান্না করেছি। আজকে তোমার মা বাবার কথা শুনাইয়া আমার মা বাবার কথা মনে করে দিলা রে সাহাবী। এরে সাহাবী, আমার ওই মায়ের জন্য মায়া লাগে, আমার ওই বাবার জন্য মায়া লাগে। সাহাবীর হাতের মধ্যে পিঠের মধ্যে হাত বুলাইয়া নবী আমার সাহাবীকে সান্ত্বনা দেয়, ওরে সাহাবী কান্না করবা না, বাবা মা মারা গেলে আর কান্না করে কোনো লাভ হবে না। হয় মা বাবা থাকতেই খেদমত করে মা বাবার পক্ষ থেকে দোয়া নিয়া জান্নাত কামাই করে না। মা বাবা মারা যাওয়ার পর কান্না করে
করে কোনো লাভ নাই। ওরে সাহাবী, তবে মৃত মা বাবা যারা কবরে চলে গেছে, দুনিয়ায় এই এতিম সন্তান যারা মা বাবার কবরে মা বাবাকে কবরে রাইখাও খেদমত করতে চায়, ওই সন্তানেরা দুনিয়াতে 5টা আমলের মাধ্যমে মা বাবার খেদমত করতে পারবে। ও সাহাবী, কান্না থামাও। এই 5টা আমল আমি নবী শিখিয়ে দেব। এই 5টা আমল করলে পরে তোমার মা বাবার কবরে আল্লাহ পাক শান্তি পৌঁছে দিব। ওরে সাহাবী, এই 5টা আমল যখন তুমি করবা, আল্লাহ পাক খেদমত করে তোমার মা বাবার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্তটা দুনিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের মতো নয়। তোমাদের রবের সিদ্ধান্ত পাল্টানোর মতো দুনিয়ায় কারো ক্ষমতা নাই। দুনিয়ার জজ কোর্ট আদালতের সিদ্ধান্তগুলো মাঝে মাঝে পাল্টা যায় এবং পাল্টানোরও সুযোগ থাকে উচ্চ আদালতে আপিল করে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছে, কার যেন ফাঁসির রায় হয়েছে, হয়েছে না একটা? এটা আপিল করার কিন্তু সুযোগ আছে দেশে আইসা, আছে না নাই? আসবো না আসবো তা তো জানি না, কিন্তু সুযোগ আছে উচ্চ আদালতে আপিল করে। রায় অনেক সময় পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার সিদ্ধান্ত রায়গুলো পরিবর্তন হয় কি হয় না? হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, উচ্চ আদালতে রায়গুলো পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলে, দুনিয়ার গোলাম, তোমাদের রবের সিদ্ধান্তটা এমন সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নাই। অপরিবর্ত সিদ্ধান্ত। ও আল্লাহ, ওই সিদ্ধান্তটা কি? আল্লাহ বলে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার সমস্ত মানুষেরা কেবলমাত্র একমাত্র ইবাদত করবে আল্লাহর। জোরে বলেন কার? ইবাদত করব কার? প্রশ্ন করতে পারেন, হুজুর একমাত্র আল্লাহ পাকের কেন ইবাদত করতে হবে? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ কারণ জানায় দেয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কোন রবের ইবাদত করব? রবের ইবাদতটা কেনই করব? আল্লাহ জানায় দেয়, আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে, তার মানে সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য একমাত্র তিনি। সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য। বয়ান মুখস্থ করেন, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। বলেন, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের। কপাল আমাদেরকে সৃষ্টি করেছে। কপাল সৃষ্টি করছে কে? কপাল দিয়ে সেজদা দিব কাকে? আরো জোরে বলেন না কেন? নাকি শাহালির মাজারে, ল্যাংটা বাবার দরবারে? এবার বলতে পারেন, হুজুর বুঝলাম একমাত্র আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? 60 বছর বয়স পাইছি, 40 বছর আল্লাহ পাকের ইবাদত করি, আর 20 বছর মাজারে যায় গাজা টানি। আল্লাহ বলে, না না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের সিদ্ধান্তটা সংক্ষেপে মনে রাখবো। আল্লাহ পাকের অপরিবর্তিত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন,
তার মানে সারা জীবন বান্দা সারা জীবন শুধুমাত্র একমাত্র ইবাদত করবে কার? এই সিদ্ধান্তটা কি বুঝে আসছে? আসছে বুঝে? এটা আমার বলার মূল মাকসাদ না। যেই বয়ানটা আমি আপনাদের কাছে শুনাইতে চাই, আল্লাহ পাকের দ্বিতীয় সিদ্ধান্তটা শোনানো হলো আমার মাকসাদ। আল্লাহ পাক দ্বিতীয় সিদ্ধান্ত শোনায় দেয়। মিরপুরের মানুষেরা ভালো করে লক্ষ্য করে শুনবেন বাবা আমার। আল্লাহ পাকের প্রথম সিদ্ধান্তটা যেমন পরিবর্তন করার ক্ষমতা নাই, দ্বিতীয় সিদ্ধান্তটাও কারো পরিবর্তন করার ক্ষমতা নাই। আল্লাহ পাকের প্রথম সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার সমস্ত সন্তানেরা কেবলমাত্র শুধুমাত্র মা বাবার সাথে ভালো আচরণ করবে, ভালো ছাড়া খারাপ আচরণ করা যাবে না। সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আল্লাহর প্রথম সিদ্ধান্ত যেমন পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, দ্বিতীয় সিদ্ধান্তটা সন্তান পরিবর্তন করার ক্ষমতা নাই। তার মানে আল্লাহ ছাড়া যেমন অন্য কারো ইবাদত করা যাবে না, সন্তানেরা মা বাবার সাথে ভালো ছাড়া খারাপ আচরণ করা যাবে না। কিন্তু আফসোসের পরিতাপের বিষয় হলো, আজকে আমাদের দেশের দিকে তাকাইলে দেখা যায় দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা শুধু বেড়েই চলছে। তার মানে বোঝা যায় সন্তানেরা এখন মা বাবার খেদমত কমায়া দিছে, সন্তানেরা এখন মা বাবার খেদমত করে না। এই সন্তান তুমি যত বড়ই হও না কেন, নবী আমার কি বলে জানো? আল্লাহর নবী জানায় দেয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে সন্তান তোমাকে যদি জান্নাত কামাই করতে হয়, বেহেশত কামাই করতে হয়, মা বাবার সাথে সৎ আচরণ করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার খেদমত করেই তোমাকে জান্নাত কামাই করতে হবে। মা বাবার সাথে সৎ আচরণ করে কেমনে জান্নাত কামাই করবেন রে ভাই আমার? আল্লাহর নবী জানা দেয়, দুনিয়ার কোন সন্তান যদি রাতের বেলা মা বাবার মুখের মধ্যে একটা খাবারের লোকমা উঠায় দেয়, হোক না সেটা এক মুঠো ভাত, হোক না সেটা এক টুকরো খেজুর, হোক না সেটা এক গ্লাস দুধ, দুনিয়ার কোন সন্তান যদি রাতের বেলা মা বাবার মুখের মধ্যে খাবারের লোকমা তুলে দেয়, নবী আমার জানায় দেয়, আসবাহানে মাফতুহানে মিনাল জান্নাহ, সকাল হতে না হতে ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায়। একজন রে খাওয়াইবেন তো একটা দরজা খুলে যাবে, দুইজনকে খাওয়াবেন দুইটা জান্নাতের দরজা আপনার জন্য খোলা। আবার দিনের বেলা খাওয়ান, রাতের বেলা আপনার জন্য দরজা খুলে যাবে। আবার রাতের বেলা খাওয়াবেন, দিনের বেলা আপনার জন্য দরজা খুলে যাবে। এ বান্দায় আমার, এ ভাই আমার, রাতে না হয় দিনে কোনো না কোনো সময় তো আপনার মরণ হবে। রাতের খেদমত করার কারণে দিনে আপনার জন্য জান্নাতের দরজা খোলা, দিনে খেদমত করার কারণে রাতে আপনার জন্য জান্নাতের দরজা খোলা। এজন্য নবী আমার জানা দেয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। মা বাবার খেদমত করলে পরেই ওই সন্তানের জন্য জান্নাত বনে যাবে। এজন্য নবী আমার আরেক হাদিসের মধ্যে জানা দেয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই মিরপুর এলাকার যুবক, এই বৃদ্ধ বাবা আমার, যদি জান্নাত কামাই করতে হয় আল্লাহ পাকের এই সিদ্ধান্ত মেনে নিয়ে মা বাবার খেদমত করে আপনাকে জান্নাত কামাই করতে হবে। কারণ নবী আমার অন্য হাদিসের মধ্যে বলে, রিদর রব্বি ফি রিদর ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতার ওয়ালিদি, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে মা বাবার সন্তুষ্টের কারণে আরশের মালিক সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায়, মা
বাবার অসন্তুষ্টর কারণে আরশের মালিকও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। আর আরশের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেলে তোমার জন্য জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহর নবী জানা দেয়, সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে আল্লাহ পাকের সিদ্ধান্ত মেনে নিয়ে সন্তান তুমি যত বড়ই হও না কেন, মা বাবা তোমার যত ছোটই হোক না কেন, অশিক্ষিত হোক না কেন, গ্রামের হোক না কেন, এমনকি নবী আমার জানা দেয় ওয়ালাউ কাফিরান, মা বাবা যদি কাফিরও হয় তারপরে ওই কাফের মা বাবার সাথে সন্তান তুমি খারাপ আচরণ করতে পারবা না। ওই কাফের মা বাবার সাথেও তোমার ভালো আচরণ করতে হবে, কাফের মা বাবার সাথেও তোমার সৎ আচরণ করতে হবে। এবার বলতে পারেন হুজুর মা বাবার সাথে আমি সৎ আচরণ করব কয়দিন, মা বাবার খেদমত আমি করব কয়দিন? আল্লাহ পাকের আগের সিদ্ধান্তের যেই হুকুম দ্বিতীয় সিদ্ধান্তেরও সেই হুকুম। আল্লাহর ইবাদত করব কয়দিন? জীবন আছে মুখস্থ রাখতে হইব তো ওয়াজ। আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? জীবন আছে যতদিন, মানে আমার জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। এবার যদি বলেন হুজুর মা বাবার খেদমত করব কয়দিন, একই প্রশ্নের উত্তর, আপনার জীবন আছে যতদিন মা বাবার খেদমত করবেন ততদিন। এবার অনেক সন্তান এইবার ময়দান থেকে আওয়াজ ভাঙ্গা আওয়াজে বলতে পারেন হুজুর আপনার বয়ানের উপরে তো আমার আমল করা সম্ভব না। কেমনে সম্ভব না হুজুর? আমি বলবো কেমনে সম্ভব না, আপনি বলবেন হুজুর আমার জীবন আছে যতদিন মা বাবার খেদমত করব ততদিন, কিন্তু আমি হতভাগা কপাল পোড়া, বাড়িতে যায় তো আমি আমার মাকে পাবো না, বাড়িতে যায় আমি আমার বাবাকে পাবো না, কারণ মা আমার বাবা আমার আগেই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ও হুজুর বলেন না আপনার এই বয়ানের উপরে কেমনে আমল করব? আমার আগেই তো আমার মা বাবা দুনিয়া থেকে চিরবিদায়, ওই বিদায় হওয়া কবরে চলে যাওয়া মা বাবার কেমনে খেদমত করব? মা বাবা তো আমার রাইখা কবরে চলে গেছে। এমন যারা আছেন আপনার মতো একজন এতিম সাহাবী আমার নবীরে যায় একদিন প্রশ্ন করে, নবী আমার আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। নবী আমার ডাক দেয়া কয় সাহাবী কি প্রশ্ন জানতে চাও বলো? নবীর সাহাবী কান্না মাখা কণ্ঠে জবাব দেয়া কয় নবী গো আমি আপনার কাছে জানতে চাই দুনিয়া থেকে কোনো খাবার দাবার পাকায় কি কবরের মানুষের জন্য নিয়ে যাওয়া যাবে নাকি? নবী আমার মুস্কি হাসি দিয়া কয় সাহাবী অবলার মতো এমন একটা প্রশ্ন কেন করলা? কবরের মানুষের জন্য কেন খাবার দাবার পাকায় দুনিয়া থেকে নিয়ে যেতে হবে? এটা তো সম্ভব না, কবরের তো কোনো দরজা নাই, কবরের কোনো জ্বালানা নাই, ওই কবরের মানুষের জন্য দুনিয়া থেকে খাবার দাবার কেন পাকায় নিতে হবে? সাহাবী কান্না কণ্ঠে ডাক দেয়া কয় ও নবী আমার আমি একটা এতিম সন্তান, ও নবী আমার মাও নাই আমার বাবাও নাই, আমার মা বাবা দুজনেই কবরে চলে গেছে। তবে নবী আমার বাবা বড় গরিব মানুষ ছিল গো নবী, আমি আমার নিজের চোখে দেখেছি আমার মা আমার বাবা ইহুদির বাড়িতে কাজ করে করে সামান্য যে আয় হইতো ওই আয় দিয়ে আমাদের সংসার চালাইতো গো পয়গম্বর। কতদিন রাতের বেলা দেখতাম ঘরের মধ্যে যে খাবার আছে তাতে ঘরে 3 জন সদস্য 3 জনের হবে না, কিন্তু আমার দুঃখিনী মা আমার বাবা নিজেরা না খাইয়া খাবারের লোকমাটা আমার মুখে উঠে দিত। ও নবী আমার আমি সন্তানকে খাওয়াইয়া ওই মা বাবা না খাইয়া রাতের বেলা ঘুমায়। ও নবী আমার আল্লাহ পাক আজকে আমারে অনেক বড় বানাইছে, আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিয়েছে, আল্লাহ পাক অনেক ধন সম্পত্তির মালিক বানাইছে। ও নবী এখন আমার মন চায় আমার মা দুঃখিনীর যদি ভালো কিছু খাওয়াইতে পারতাম। আমার মন চায় যেই মা আমার না খাইয়া খাবারের লোকমাটা আমার মুখে উঠে দিছে, যেই বাবা আমার নিজে সিরা লঙ্গি পড়েছে, নিজে সিরাকা শার্ট গায়ে দিয়া আমি
সন্তানের জন্য ঈদে নতুন মার্কেট করেছে গো নবী। আমার মন চায় আমার ওই বাবারে যদি এত টাকা পয়সা আছে, আজকে যদি ওই বাবারে একটা নতুন পাঞ্জাবি কিনে দিতে পারতাম, আমার ওই বাবারে যদি একটা লুঙ্গি কিনে দিতে পারতাম। আজকে তো সম্পদের অভাব নেই, এজন্য আবেগ নিয়ে জিজ্ঞাসা করেছি দুনিয়া থেকে ভালো খাবার পাকায় কি কবরে নেওয়া সম্ভব কিনা। কারণ আমার মন চায় আমার ওই মাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই, আমার বাবার একটু সুখ দেই। সাহাবীর এমন কথা শোনার পর দয়ার নবীর চক্ষু দিয়ে গড় গড় করে পানি পড়ে, নবী আমার হাউমাউ করে কাঁদে। সাহাবী ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি কান্না করবেন না। নবী গো, আপনার কান্না আমার সহ্য হয় না। দুনিয়ার সবার কান্না সহ্য হয়, রহমাতুল লিল আলামিনের কান্না সহ্য হয় না। ও নবী আমার, আপনি কেন কাঁদেন? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী আমিও তো তোর মতো একটা এতিম সন্তান। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, বরং আমি নবী কেমন এতিম জানো? আমি নবী কোনোদিন দু চোখে আমার বাবার চেহারাটা দেখি নাই। আমার বাবার একটা বাবা বলে ডাক দিতে পারি নাই, কারণ আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার এতিম বানায় দুনিয়া থেকে চিরবিদায়। এরে সাহাবী, তুমি তো তোমার বাবার কোলে উঠেছো, তুমি তো তোমার মায়ের কোলে উঠেছো। এ সাহাবী, তুমি তোমার বাবাকে দেখেছো, বাবার হাত ধরে ঘোরাফেরা করেছো, ওই বাবার স্মৃতিগুলো মনে করে করে আজকে কান্না করতেছো। আমি নবী কোনোদিন আমার দু চোখ দিয়ে আমার বাবাকে একটা নজর দেখতে পারি নাই। বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী তা জানি না, কারণ আমার বাবারে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই। এ নবীর সাহাবী, মাত্র 6 বছর বয়সে আম্মা জান আমারে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায়। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব একমাত্র অভিভাবক, সেও আমাকে দুনিয়া থেকে রেখে বিদায় হয়ে গেছে। আমি নবী মা হারা বাবা হারা এতিম সন্তান মক্কার জমিনে বসে বসে কান্না করেছি। আজকে তোমার মা বাবার কথা শুনাইয়া আমার মা বাবার কথা মনে করাইয়া দিলা রে সাহাবী। এরে সাহাবী, আমার ওই মায়ের জন্য মায়া লাগে, আমার ওই বাবার জন্য মায়া লাগে। সাহাবীর হাতের মধ্যে পিঠের মধ্যে হাত বুলাইয়া নবী আমার সাহাবীকে সান্ত্বনা দেয়, ওরে সাহাবী কান্না করবা না, বাবা মা মারা গেলে আর কান্না করে কোনো লাভ হবে না। হয় মা বাবা থাকতেই খেদমত করে মা বাবার পক্ষ থেকে দোয়া নিয়া জান্নাত কামাই করে না। মা বাবা মারা যাওয়ার পর কান্না করে কোনো লাভ নাই। ওরে সাহাবী, তবে মৃত মা বাবা যারা কবরে চলে গেছে, দুনিয়ায় এই এতিম সন্তান যারা মা বাবার কবরে মা বাবাকে কবরে রাইখাও খেদমত করতে চায়, ওই সন্তানেরা দুনিয়াতে 5টা আমলের মাধ্যমে মা বাবার খেদমত করতে পারবে। ও সাহাবী, কান্না থামাও, এই 5টা আমল আমি নবী শিখায় দেব। এই 5টা আমল করলে পরে তোমার মা বাবার কবরে আল্লাহ পাক শান্তি পৌঁছায় দিব। ওরে সাহাবী, এই 5টা আমল যখন তুমি করবা, আল্লাহ পাক খেদমত করে তোমার মা বাবার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিব। কয়টা আমল? সরে বলেন কয়টা? বলবো না থাকবো? রাত্র 12টা বেজে গেছে, আজকে থাক। বলবো কয়টা আমল? আমি যদি দেখতে চাই ওই সাহাবের মতো ময়দানে কে আছেন যার মা নাই বাবা নাই, হাতটা উঠায় কি আমার একটু দেখাইবেননি? হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। ওই যে দেখেন মা খারাপ বাবা খারাপ, পাগলের চোখে পানি জমায় গেছে। মা যার নাই বাবা যার নাই, ওই সন্তান ওই বুঝতে পারে কি জিনিস হারাইছে। আমার একটা বন্ধু আছে, ছোট্টবেলা যখন পড়ালেখা করতাম ওদের বাড়িতে বেশিরভাগ সময় বেড়াইতে যাইতাম।
নিজের সন্তানের মতোই আমাকেও আদর যত্ন করত। মারা যাওয়ার পূর্বে টেলিফোন করে বলেছিল, বাজার দুইজনেই লেখাপড়া করেছ, তুই আলেম হয়েছ, আমার সন্তানটা পারে নাই, তবে তোরেও আমি আদর যত্ন করেছি। আমার আবদার, তুই কিন্তু আমার জানাজাটা পড়াবি। গত বছর নভেম্বর মাসে ওর মা মারা যায়। মাহফিল অনেক দূরে থাকার কারণে আল্লাহর বান্দির জানাজাটা পড়তে পারিনি। প্রত্যেকটা মাহফিলে তার জন্য আমি মন ভরে দোয়া করে দেই। ওর মা মারা যাওয়ার 3 সপ্তাহ পরে একদিন আমার টেলিফোন করছে। মোবাইল রিসিভ করে দেখি অপর পৃষ্ঠ থেকে কান্নার আওয়াজ। ধমকের সুরেই বললাম, বেটা বুঝের মানুষ, 3 সপ্তাহ হয়ে গেছে মা মারা গেছে, এরপরও কেন কান্না করো? কারো মাই তো দুনিয়াতে থাকবে না। আজকে তোর মা মারা গেছে, একদিন আমার মা মারা যাবে, কারো মা বাবাই তো দুনিয়ায় থাকবে না, কেউ তো থাকবো না। ও আমারে কি জবাব দেয় জানি? ও বলে, তোর মা মরে নাই, তুই বুঝবি না মা মরার কি যন্ত্রণা। ওটা এক দেয়া বলে, বন্ধুরে ও একটা অটো চালায়, অটো ড্রাইভার, ডাক দেয়া বলে, রাতের যতটা বাজে মা থাকতে অটো নিয়ে বাড়িতে ফিরতাম, আমার অটোর লাইট আমার ঘরের দরজায় পড়ার সাথে সাথে আমার মা দুঃখিনী দরজা খুলা বের হয়ে আসত। বাড়ির দরজায় যায় অটোর সুইচ দিতে সাথে সাথেই হরেন দিতে দিতেই মা ঘর থেকে বের হয়ে বাইর হইত। আইসা প্রথমে জিজ্ঞাসা করতো, বাজার এত দেরি করে কেন আসছো? সুস্থ হয়ে আসছো নি? মা আমার হাত দিয়া পুরা শরীরটা হাতায় হাতায় দেখতো। আজকে 3টা সপ্তাহ হয়ে গেল, মা আমার দুনিয়া থেকে চিরবিদায়। আগের মতোই তো অটো নিয়ে বাড়িতে ঢুকতেছি, বরংস ইচ্ছা করে এখন বারবার হরেন টিপতেই থাকি। অটোর লাইটও আমার ঘরের দরজায় যায় পড়ে, কিন্তু 3টা সপ্তাহ হয়ে যায়। আগে যেই মা দুঃখিনী ঘর থেকে বাহির হয়ে আইতো, সেই মা দুঃখিনী আমার ঘর থেকে বের হয়ে আসে না। কেমনেই বাসবে মা দুঃখিনী? আমার কবরে চিরতরে বিদায় হয়ে গেছে। ও বলে, এই ব্যথা তোকে বলে বোঝানো যাবে না। এজন্য মা মারা গেলে কান্না করে আর লাভ হবে না। কান্না না করে আল্লাহর নবী বলে, 5টা আমল যদি দুনিয়ার সন্তানেরা করে, আল্লাহ পাক এই এতিম সন্তানদের 5টা আমলের বিনিময়ে মা বাবার কবরের মধ্যে সন্তানের পক্ষ থেকে খেদমত পৌঁছায়া আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবে। মায়ের মরণের কালে কান্দো না রে অসময়ে কান্দিলে আর কি হবে এখন? অসময়ে কান্দিলে আর কি হবে এখন? মাগো মা কোথায় যাও মায়া আমায় ছেড়ে? বাঁশের পালকিতে চহিরা মাগো, একবার তুমি তাকাও না মা, একবার তুমি তাকাও না মা, কেমন আছে তোমার বাঁচা ধান? সময়ে কান্দিলে আর কি হবে এখন? অসময়ে কান্দিলে আর কি হবে এখন?
কবরে রাখা ওই মা বাবার জন্য কান্না করো না। 5 কাজ তুমি করো, আল্লাহ পাক তোমার মা বাবার কবরে খেদমত পৌঁছে দিব। 1 নম্বরে আদ-দুআউ আলাইহিমা, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা? নিজের থেকে কোনো দোয়া করার দরকার নাই। আল্লাহ পাক যেই দোয়া শিখিয়ে দিছে ওই দোয়াই তুমি করো। আল্লাহ দোয়া শিখিয়ে দেয় কোরআনের মধ্যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কেমন যেন বলতেছে, সন্তান আমি আল্লাহকে বলো, আল্লাহ আমার মা বাবা ছোটবেলা আমার উপরে যেমন রহম করেছে, আল্লাহ আমি মা বাবারে কত কষ্ট দিয়েছি, তারপরও মা বাবা আমাকে পুকুরে ফালায় দেয় নাই, আমার আগুনে পুরা ফালায় নাই, পাশার দিয়া মাইরা ফালায় নাই। কষ্ট দেওয়ার পরেও রহম করে করে দয়া করে করে আমার লালন পালন করে বড় করেছে। একটা মা সন্তানের উপরে কি পরিমাণ রহম করেছে রে বীরপুরের ভাই আমার। 10 মাস 10 দিন একটা মা একটা সন্তানের গর্ভে লালন পালন করে। অনেক সময় দেখবেন মাথার উপরে ভারী বোঝা বহন করতে যতটা কষ্ট না হয়, একটা জীবজন্তু, যেগুলো জীবজন্তু আছে জীবিত জিনিস, হাঁস মুরগি মাথায় নিয়ে বাজারে যাইতে বড় কষ্ট হয়, কারণ লড়াচড়া করে। মা আমার আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে কত কষ্ট করেছে। আপনি আমি মায়ের পেটে শুধু ছিলাম এমনটাই নয়, বরঞ্চ মায়ের পেটে থাইকা আমারে কত লাথি দিয়েছে। মা সবার সাথে খানা খাইতে বসছে, খাবারের লোকমাটা রাইখা মা বারান্দায় চলে গেছে। সবার সাথে খানা খাইতে বসা মা খাবারের লোকমা রাইখা কেন চলে গেছে? কারণ মায়ের গর্ভের সন্তান মানে এত জোরে লাথি লাগায় দিছে। ওই লাথির যন্ত্রণায় মা আর বুঝো দিয়া বৈশা খানা খাওয়ার অবস্থানে ছিল না। বেতার যন্ত্রণায় মা আমার খানা রাইখাই চইলা যাইতে বাধ্য হয়েছে। শীতের রাতের মধ্যে লেপ কম্বল গায়ে দিয়া মা সবাই ঘুমাইতেছে, হঠাৎ করে মা শীতের লেপ কম্বল রাইখা বারান্দায় বারান্দায় হাঁটতেছে। কেউ দুঃখ বোঝে না, কারণ মায়ের পেটের সন্তান এত জোরে লাথি লাগাইয়া দিছে। ওই যন্ত্রণা নিয়ে মা আর লেপ কম্বলের নিচে শুয়ে থাকতে পারে না। যন্ত্রণায় মা আমার বারান্দায় বারান্দায় হাঁটতেছে। শুধু কি তাই রে ভাই আমার, একটা সন্তানের দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য একটা মা ও সব বেদনার সময় কত কষ্ট করে কলস কলস রক্ত মা নিজের থেকে জড়ায়। ডেলিভারির এই যন্ত্রণাটাকে প্রত্যেকটা মহিলা এক একটা মরণ মনে করে। প্রসব বেদনার সময় স্বামীর হাত ধরে বিদায় নেয়, ক্ষমা চায়, ও স্বামী আমার আর মনে হয় বাঁচবো না, জীবিত অবস্থায় তোমার সাথে মনে হয় আর দেখা হবে না, ক্ষমা করে দিও। এমনকি আশেপাশের মহিলাদের থেকেও বিদায় নিয়ে নেয়, বোন ভাবি মাফ করে দিয়েন। কারণ প্রসব বেদনার যন্ত্রণা দুনিয়ার কোনো পুরুষের বয়ান করে বোঝানো যাবে না। কলস কলস রক্ত মা নিজের থেকে ঢেলে দিতেছেন, গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতেছেন। ওই কষ্ট বুঝবে অন্য আরেক নারী, আর বুঝবে আমার আল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের, ও সব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মায়ের কেমনে আজি, এমন মায়ের কেমনে আজি যাব যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলা মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এজন্যই আল্লাহ নবী জানা দেখ, সন্তান যখন মা
বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কোন নেককার যখন এই দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী জানা দেয় ওই সন্তানের চোখের পানি গাল বেবে মাটিতে পড়ার আগে আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার গুনাহ খাতা ক্ষমা করে মা বাবার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এজন্য এই দোয়া আমরা পড়ব তো বেশি বেশি। কবে পড়ব? শুধু জুমার দিন খতিব সাহেব পড়বে আর আমি সাথে সাথে আমিন আমিন বলবো। না ভাই আমার, আপনিও খতিব সাহেবের সাথে পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু দোয়া আর মুনাজাতে কেন, মায়ের কথা বাবার কথা যখনই মনে পড়ে যাবে তখনই আপনি এই দোয়া পড়েন না। ঘরের মধ্যে হাঁটতেছেন, চেয়ার দেখে মায়ের স্মৃতি মনে পড়ে গেছে, এই চেয়ারে বসে বসে আমার মা আমার মুখের মধ্যে খাবারের লোকমা উঠায় দিছে, তখনই আপনি এই দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি কেমন যেন আল্লাহকে বললেন, আল্লাহ রহম করে আমার মা যেমন এই চেয়ারে বৈশা বৈশা আমার মুখে খাবারের লোকমা উঠায় দিছে, ও দয়ার মালিক আল্লাহ ওই মা আমার মাটির কবরে ঘুমায়, আল্লাহ আমার ওই মায়ের মুখেও আপনি জান্নাতের খাবারের লোকমা উঠায় দেন। এক নম্বরে মা বাবার জন্য বেশি বেশি দোয়া পড়ব। নবী আমার জানায় দেয় 2 নম্বরে এতিম সন্তানেরা মা বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চায় 2 নম্বর তাদের আমল হলো আল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি করে মা বাবার জন্য ইস্তিগফার মাগফিরাতের ব্যবস্থা করা। অর্থাৎ দুনিয়ায় থাইকা সন্তান এমন এমন আমল মা বাবার জন্য করা যে আমলের মাধ্যমে মা বাবার কবরে আযাব মাফ হবে, মা বাবার গুনাহ খাতাও মাফ হবে, আবার মা বাবার কবরের মধ্যে সওয়াব সব সময় যেতে থাকবে। যেমন সদকায়ে জারিয়া একটা নেক আমল, এটার মাধ্যমে মা বাবার গুনাহ খাতা যেমন মাফ হয়, আবার ঠিক তেমনিভাবে মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। এলাকার মানুষের উপকারের জন্য পোল কালভার্ট ব্রিজ রাস্তা করে দেন, মানুষগুলো পোল কালভার্ট ব্রিজ রাস্তা দিয়া হেঁটে হেঁটে উপকৃত হবে, আপনার মা বাবার কবরে নেকি পৌঁছতেই থাকবে। এলাকার মানুষের উপকারের জন্য একটা ডিপ টিউবওয়েল উঠায় দেন, এলাকার মানুষেরা ওই ডিপ টিউবওয়েল থেকে পানি পান করবে, উপকৃত হবে। দোয়া করার আলাদা প্রয়োজন হবে না, আপনার মা বাবার কবরে সব পৌঁছতেই থাকবে পৌঁছতেই থাকবে। এলাকার মানুষের জন্য একটা মসজিদ উঠায় দেন, মুসল্লিরা সেজদা দিতে থাকবে, সেজদা কবুল হয় বা না হয় আপনার আব্বা আম্মার কবরের মধ্যে সব পৌঁছতেই থাকবে পৌঁছতেই থাকবে। এলাকার মানুষের জন্য একটা মাদ্রাসা উঠে দেন, কিছু কোরআনের হাফেজ তৈরি করার ব্যবস্থা করে দেন, কিছু কোরআনের আলেম তৈরির ব্যবস্থা করে দেন। ওই কোরআনের আলেম হাফেজেরা যত আমল করব, এই আমলের সবের একটা অংশ আল্লাহ পাক আপনার আব্বা আম্মার কবরের মধ্যে দিয়া দিবে। আপনার আব্বা আম্মার কবরের মধ্যে অটোমেটিক চলতেই থাকবে যাইতেই থাকবে। যেমন মাদ্রাসাতুর রায়হান, আপনাদের মাদ্রাসাতুর রায়হান নামক মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ তৈরি হয়, কোরআনের আলেম তৈরি হবে। এই যে ছোট মাদ্রাসাগুলো, এগুলা থেকেই প্রত্যেকটা আলেমের হাতে খড়ি শুরু হয়। আমাদেরও এমন ওই ছোট মাদ্রাসা থেকে হাতে খড়ি শুরু হয়েছে। আমার যেই মাদ্রাসা থেকে হাতে খড়ি শুরু হয়েছে ওই বরিশাল জেলার বুলাদি থানার চট্টিগ্রি একটা মাদ্রাসা। ওই মাদ্রাসা এখন 2 দিন ব্যাপী মাহফিল হয়। মিরপুরে 13 নম্বরে দারুল উলুমে এখানে আমি ইফতার শেষ করেছি, আর ওখান থেকে আমি শুরু করেছি, ওখান থেকে শুরু করেছি আর ঢাকা থেকে শেষ করেছি। আমার ওই মাদ্রাসা এখন 2 দিন ব্যাপী মাহফিল হয়। একদিনের প্রধান বক্তার বয়ানটা এখন আমি নিজেই করি। এই যে গত নভেম্বরের 14 আর 15 তারিখে মাহফিল গেছে, 14 তারিখের প্রধান বক্তার বয়ানটা আমি করেছি। বয়ান করে যখন স্টেজ থেকে নামতেছি, একটা মানুষ আইসা, বৃদ্ধ মানুষ, একটা ভালো শাল গায়ে দেওয়া, চাদর গায়ে দেওয়া, আস্তে আস্তে কাঁদতে কাঁদতে আমার সামনে আসতেছে। হঠাৎ করে আমার সামনে আইসা আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি আমারে চিনছনি? যেহেতু ছোটবেলায় ওইখানে পড়ালেখা করেছে জন্য বাবা বলেই সম্বোধন করলো। ডাক দিয়া বললাম, আব্বাজান কে আপনি?
অনেক আগে দেখেছি, এখন তো চেহারাটা পরিচিত না। আল্লাহর বান্দা ফোপা ফোপা কান্দে আর কয়, আমি অমুক হাওলাদার নামটা বললাম না। ডাক দেয়া বলে, বাজার তোমার কি মনে আসেনি ওই সময় আমি তোমার 25টা টাকা পরীক্ষার ফি দিয়েছিলাম? তুমি একবার পরীক্ষার ফি দিতে পারো না, 25টা টাকা আমি পরীক্ষার ফি দিয়েছি। আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, বুকে নিয়ে জড়ায়া ধরে বললাম, আব্বাজান আপনার 25টা টাকা আজকে শুধু 25টা টাকাই খাদ্য নয়, আপনাদের দোয়ায় আল্লাহ পাক বাংলাদেশের 64 জেলা ঘুরাইতেছে। প্রত্যেকদিন মাহফিল করতেছি, 6 মাস টানা প্রোগ্রাম করি। একটা মানুষও যদি আমার বয়ানে জান্নাতি হয়ে যায়, আমার রাইকা বান্দা জান্নাতে যেতে পারবে না। আমার এই বক্তা হওয়ার পিছনে, আলিম হওয়ার পিছনে যেহেতু আপনার ওই 25টা টাকা অবদান আছে, ওই সময়ের 25টা টাকাও যেহেতু অবদান আছে, আমার সামনে যদি কিয়ামতের ময়দানে আপনি দাঁড়ান, তোমার আলেম বানানোর পিছনে, বক্তা বানানোর পিছনে আমার 25টা টাকা অবদান আছে, আপনাকে রেখেও আমি জান্নাতে যেতে পারবো না। যেহেতু আমাকে আলেম বানানোর পিছনে আপনার এই সামান্য অবদান হলেও আছে, আমার জিন্দেগির যত আমল, আমার শ্রোতারা যত আমল করবে, শ্রোতাদের আমলের একটা অংশ পাবো আমি, আমার আমল আমার শ্রোতাদের একটা আমলের অংশ থেকে আপনি অনবরত পেয়ে যাবেন। এখন তো জীবিত আছেন, একদিন হয়তো কবরে চলে যাবেন, আপনার জন্য আলাদা দোয়া করার প্রয়োজন নাই। আমার সমস্ত আমলের সওয়াব, এমনকি আমার শ্রোতাদের আমলের সওয়াবের একটা অংশ অনবরত আপনার কবরে পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। ও মিরপুরের মানুষ, মাদ্রাসাতুর রায়হান নামক এই মাদ্রাসা, এই জায়গা থেকেও যেই ছাত্রদের আজকে হাতে করে শুরু হইতেছে, যেই ছোট্ট ছোট্ট সন্তানগুলো মাদ্রাসায় পড়ালেখা শুরু করেছে, এক সময় ওরা কোরআনের হাফেজ হবে, এক সময় ওরা বড় আলেম হবে। ওরা যত আমল করবে, ওদের পিছনে যত মানুষ মাথা ঠেকাবে, ওদের পিছনে যত মানুষ তারাবি পড়বে কোরআনের হাফেজের পিছনে, সওয়াবের একটা অংশ কিন্তু কোরআনের হাফেজ পেয়ে যাবে। তার একটা অংশ কিন্তু যারা এই ছাত্রদের পড়ালেখার পিছনে সামান্যতম অবদান রাখবো, ওই মানুষগুলা পেয়ে যাব। দুইটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। এক নম্বরে আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করব আল্লাহর। আল্লাহর ইবাদত করব কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। দুই নম্বরে আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার সমস্ত সন্তানেরা মা বাবার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, মা বাবার খেদমত করবে। ভালো ছাড়া খারাপ আচরণ করতে পারবে না। মা বাবার সাথে সদ আচরণ, ভালো আচরণ, মা বাবার খেদমত করবে কয়দিন? সন্তানের জীবন আছে যতদিন। এবার সন্তানের জীবন আছে, মা বাবার জীবন নাই। ওই কবরে যাওয়া মা বাবার খেদমত সন্তান কেমনে করবে? নবী বলে 5টা আমলের মাধ্যমে। এক নম্বর আমল, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। যেই দোয়াটা আল্লাহ নিজেই শিখায় দিছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুই নম্বরে মা বাবার জন্য ইস্তিগফার তথা মা বাবার গুনাহ মাফ হয় এমন আমলের ব্যবস্থা করা। 3 নম্বরে মা বাবার পক্ষ থেকে তাদের ঋণ আদায় করে দেওয়া। 4 নম্বরে মা বাবার রক্তের মানুষের সাথে সদাচরণ করা। 5 নম্বরে মা বাবার রিলেটিভ মানুষের সাথে ভালো আচরণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে, সর্বপ্রথম আমি অধম, সর্বোপরি আমাদের সবাইকে আল্লাহ পাকের চূড়ান্ত এই 2টা সিদ্ধান্ত মেনে নিয়ে এর উপরে আমল করে এর জন্য রাখা পুরস্কার জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।